নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস ম্যাজিক রান্নাবান্না। বাঙালির নববর্ষ, আর তাতে মাটনের কোনো ইউনিক রেসিপি হবে না তা তো হতেই পারে না। আমার আজকের রেসিপি মাটন ডাক বাংলো। এটার পেছনে একটা হিস্ট্রি আছে। আগেকার দিনে গভর্নমেন্ট বাংলোগুলোতে একটা স্পেশাল মশলা দিয়ে মাটন রান্না করা হতো। এখন সচরাচর এই রান্নাটা রেস্টুরেন্ট ছাড়া দেখতে পাওয়া যায় না। সেই হারিয়ে যাওয়া রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। বাংলোর স্পেশাল মশলাটা প্রথমেই বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাশ্মীরি লাল লঙ্কা, 3টে এমনি শুকনো লঙ্কা, 2 তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা গোটা ধনে, জয়িত্রী 1 টুকরো, বড় এলাচ 1টা, ছোট এলাচ কয়েক টুকরো, দারচিনি, লবঙ্গ আর 1 টুকরো জায়ফল আর 15 থেকে 20টা গোটা গোলমরিচ। মশলাটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। যখন খুব সুগন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে ডাক বাংলো মশলা তৈরি করে নেব। ডাক বাংলো মশলা তৈরি হয়ে গেছে। এখন মাটনটা ম্যারিনেট করব। নিয়ে নিয়েছি 800 গ্রাম মাটন। দিয়ে দিলাম জল ঝরানো টক দই 3 টেবিল চামচ, আর আদা রসুনের বাটা দিয়ে দেবো 2.5 চা চামচ। এখানে আদার পরিমাণটা একটু কম হবে, রসুনের পরিমাণটা একটু বেশি হবে। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, এটা অবশ্যই কালারের জন্য। আর নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর ডাক বাংলোতে সর্ষের তেল মাস্ট, তাই 2 টেবিল চামচ সর্ষের তেল এতে দিয়ে দিলাম। খুব ভালো করে মাটনটার মধ্যে মশলাগুলো মাখিয়ে আধ ঘন্টার জন্য মাটনটা ম্যারিনেট করে রেখে দেবো। এবার রান্নাটা শুরু করছি। এখন কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা মাস্টার্ড অয়েল গরম করে নিয়েছি। নুন হলুদ মাখানো আলুগুলো ভালো করে ভেজে নেব। ডাক বাংলোয় কিন্তু গোটা গোটা আলু দিতে হয়। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ওতে কিন্তু ডিমটাও মাস্ট। আমি সেদ্ধ করা ডিম এর মধ্যে 2 পিঠ ভেজে নিচ্ছি লাল করে। 4টে ডিম নিয়েছি। ভালো করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে তুলে নেব। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে রেখেছি। এখন তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মিনিট 10 সময় ধরে মাটনটাকে একটু কষিয়ে নিতে হবে। 10 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ চিনি, আর যে ডাক বাংলো মশলাটা করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর আগে নুন দিয়েছিলাম সেই বুঝে এখন কিন্তু নুনটা দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে এটা 15 মিনিটের জন্য আবার রান্না হতে দেবো। দেখুন 15 মিনিট বাদে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। এখন ভেজে রাখা আলুগুলো মাটনের মধ্যে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটা কষিয়ে নেব। তারপর প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো। দিয়ে আমি যে কড়াটা কষিয়েছি সেই কড়াটা একটু জল গরম করে মাটনটার মধ্যে দিয়ে দেবো। তারপর মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে ঠান্ডা করে আমি আপনাদের কাছে ফিরে আসছি। মাটনটা সেদ্ধ হয়ে গেছে। তারপর প্রেসারটাও ঠান্ডা হয়ে গেছে। এখন প্রেসারটা খুলে গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি। এখন যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলো এখন মাটনের মধ্যে দিয়ে দেবো। আর ডাক বাংলো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম
সেটাও আরও 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর হালকা হাতে সব কিছু মিশিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটা হতে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখলে আমার মাটন ডাক বাংলো একদম রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার মাটন ডাক বাংলো। এই ইউনিক রেসিপিটা যদি আপনারা বানাতে চান তবে অবশ্যই এই নববর্ষে বানিয়ে ফেলুন। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা করি। ধন্যবাদ।